শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য a⁴n = 0 হলে, যেখানে n-তম স্বাভাবিক সংখ্যা, n হলো কি স্বাভাবিক সংখ্যা, n হলো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, ম্যাট্রিক্সটিকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে এবং n-কে শূন্যঘাতীর সূচক বলা হয়। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, যদি a² = 0 হয়, তাহলে আমরা বলবো এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং ঘাত কত, শূন্যঘাতীর সূচক কত, 2। a³ = 0 হলে আমরা বলবো এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতীর সূচক হলো 3। তাহলে আমরা বলতে পারি যে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, a² = 0 হলে বা 0 ম্যাট্রিক্স, দেখে 0 মানে কিন্তু 0 ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স হলে এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। a³ = 0 হলেও এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। সেক্ষেত্রে মানে a² অবস্থায় যদি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা বলবো শূন্যঘাতীর সূচক হলো 2। a³ অবস্থা পেলে শূন্যঘাতীর সূচক হলো 3। আমরা একটু উদাহরণ দেখে আসি। এ একটা ম্যাট্রিক্স আছে 1 - 1 1 - 1, একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, কারণ a² = 0 ক্রমের একটা 0 ম্যাট্রিক্স। এখানে শূন্যঘাতীর সূচক হবে 2। যেহেতু a² = 0, তাহলে শূন্যঘাতীর সূচক কত, 2। আমি আবারও বলছি, a² = 0, শূন্যঘাতীর সূচক 2। যদি a³ = 0 হতো, তাহলে শূন্যঘাতীর সূচক হতো 3। আরেকটা উদাহরণ দেখি। b = 3 0 - 4 3 0 0 1 0 - 2, একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, কারণ b³ = একটা শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে শূন্যঘাতীর সূচক হবে কত, 3। আমরা এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 - 1 1 - 1, এটাকে আমরা a² = 0 ম্যাট্রিক্স হয় কিনা সেটা টেস্ট করে দেখবো নিজেরা, অর্থাৎ তোমরা করবে। আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেটাও শূন্যঘাতী ম্যাট্রিক্স হয় কিনা তোমরা নিজেরা ট্রাই করবে, b³ = 0। আমি একটা উদাহরণ হিসেবে বা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাবো। দেখাও যে 2 0 - 4 3 0 0 1 0 - 2 একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতীর সূচক নির্ণয় করো, অর্থাৎ কোন অবস্থায় গিয়ে এটি শূন্য ম্যাট্রিক্স হলো। a² = 0-তে শূন্য ম্যাট্রিক্স হলো না a³ = 0-তে শূন্য ম্যাট্রিক্স হলো। a² = a × a আমরা দুইটা গুণ করলাম। দুইটা ম্যাট্রিক্সের গুণ আমরা কিন্তু এখন ইজিলি পারি। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে গুণ করতে হয়। তাহলে আমাদের 2 × 2 + 0 × 3 - 4 × 1 - 4, 2 × 0 0 × 0 - 4 × 0, দ্যাট ইজ সবগুলো ভুক্তি 0। 2 × -4 -8 0 × 0 0 -4 -2 +8। ঠিক একইভাবে দ্বিতীয় সারি দ্বারা গুণ করলে 6 + 0 + 0 পাবো, আর 0 0 0 পাবো। পরেরটায় পাবো কত, -12 + 0 + 0। তৃতীয় সারি দ্বারা গুণ করলে 1 × 2 + 0 × 3 - 2 × 1, দ্যাট ইজ 1 + 0 - 2। তৃতীয় সারিকে যদি তৃতীয় সারি দ্বারা যদি দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে সবগুলো ভুক্তি হবে 0। এবার তৃতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করব, 1 × -4, দ্যাট ইজ -4 0 × 0 -2 -2 +4। তাহলে আমরা পেলাম কত, সবাই খেয়াল করি, 0 0 0 6 0 -12 0 0 0, অর্থাৎ আমরা a² = 0 ম্যাট্রিক্স পাই নাই। এজন্য আমাদেরকে, যেহেতু শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখাইতে বলছে, আমাদেরকে a² থেকে এবার a³ যেতে হবে। তাহলে a³ মানে কি, a³ = a² × a। দেখো, a³ = a² × a। ঠিক a² আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম তার সাথে a এর গুণফল। তো দেখো এখানে আমাদের দ্বিতীয় যে সারিটা, প্রথম যে সারিটা আছে সব ভুক্তি 0, অর্থাৎ আমাদের গুণফলের এই প্রথম সারিতে যারা আছে সবাই 0। আমাদের তৃতীয় সারির সব ভুক্তি 0, অর্থাৎ তৃতীয় সারিতে গুণফলে যারা আছে সবাই সব ভুক্তি 0। আমরা শুধু এইটা দেখব।
6 ইন্টু 2 অর্থাৎ 12, 0 ইন্টু 3 0, মাইনাস 12 ইন্টু 1 মাইনাস 12। আমাদের পরের কলামটা আছে 0, সবগুলো ভুক্তি 0 আসলো। আবার শেষ যেটা আমরা গুণ করব শেষ কলামকে, 6 ইন্টু মাইনাস 4 মাইনাস 12, 0 ইন্টু 0 0, মাইনাস 12 মাইনাস 2 প্লাস 24। তাহলে আমরা এখানে কি পেলাম? সবগুলো মিলে আমরা পেলাম একটা জিরো ম্যাট্রিক্স, 3/3 ক্রমের একটা জিরো ম্যাট্রিক্স। আমরা এটাকে 0 দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতীর সূচক কত? 3। এ কিউব ইকুয়াল টু যেহেতু 0, অর্থাৎ এ ম্যাট্রিক্সটি শূন্যঘাতী এবং শূন্যঘাতীর সূচক হলো 3।